আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার মোচা ঘন্ট। এই মোচা ঘন্ট দিয়ে আপনারা নিমেষেই 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটাই মজার হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটি। এখানে আমি বড় সাইজের একটা মোচা নিয়েছি। মোচাটা কিভাবে ছাড়াতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নতুনদের জন্য উপকারে আসবে। এরকম ওপর থেকে খোসাটা ধরে টান দিলেই খুলে যায়। এবার মোচার যে ফুলগুলো, অনেকে কলার মোচা বলে, কেউ কলার ফুল বলে, এক একজনের অঞ্চলে এক এক নাম ধরে ডাকে। আমাদের এলাকায় এটাকে কলার মোচা বলে। এবার এই মোচাগুলোর ভিতর থেকে মোটা একটা আঁশ থাকে, ওটাকে বের করে ফেলে দিতে হবে। এবং প্লাস্টিকের মতো যে একটা আছে, এই দুটো জিনিস ফেলে দিয়ে, বাছতে একটু কষ্ট হয়, কিন্তু তারপরেও এটা বেছে নিলে ভালো হয়। এটা সিদ্ধ হয় না, শক্তই থাকে। মজার জিনিস খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এই যে দেখুন, আমি বেশি অর্ধেকটা বেছে নিয়েছি। এটুকু আর বাছা লাগবে না, একটু কুচোয় দিয়ে দিলেই হয়ে যায়, কুচি কুচি করে কেটে। কারণ এটা সিদ্ধ হলে নরম হয়ে যাবে। এ পর্যন্তই, এরপর আর লাগে না। মোচাগুলো আমি সব বেছে নিয়েছি, এবার বাকিটুকু কুচি কুচি করে কেটে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মোচাগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেব। মোচাগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই মোচায় কিন্তু কষ থাকে, সিদ্ধ করলে কষটা বেরিয়ে যায়, খেতে ভালো লাগে। দেখুন, আমার মোচাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সেঁকে নেব। মোচাটা আমি সেঁকে নিয়েছি। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। 1 কাপের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা এবং 2টা শুকনো মরিচ, 2টা তেজপাতা। এটা দিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোনোর পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে হালকা বাদামি করে একটু ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ওই ফেনার জন্য দেখা যাচ্ছে না, এটা তো সরিষার তেল। তবে আপনারা যদি সয়াবিন তেল দিয়ে রান্না করেন তাহলে একটু ঘি দিবেন। আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, তার জন্য আর ঘি দেবো না। এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে আছে হাফ ইঞ্চি আদা, মিডিয়াম সাইজের একটা রসুন, 4-5টা শুকনো মরিচ ও 1 টেবিল চামচ গোটা জিরে। খুব ভালোভাবে এটাকে আমি বেটে নিয়েছি। এবার মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ ও সামান্য একটু হলুদ। এগুলো দিয়ে খুব ভালোভাবে, মশলাটা যত ভালোভাবে কষাবেন আপনার রান্নাটা তত ভালো হবে। মশলাটাকে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যে বাটিটায় মশলা ছিল, এই বাটিটা দিয়ে হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন, আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলা খালি কষালে হয় না, মশলাটা দেখবেন কষাতে কষাতে একটা দানা দানা ভাব আসে, তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মোচাটা পানি ঝরিয়ে, দেখুন, একটু ব্লেন্ডারে এরকম আধ ভাঙ্গা করে নিয়েছি। একদম মিহি পেস্ট করবেন না, তাহলে খেতে অতটা ভালো লাগে না। আমি এরকম একটু ভাঙা ভাঙা করে নিয়েছি, যাতে খেতে মুখে পড়ে একটু ভালো লাগে। এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ একটু ঘ্রাণের জন্য। এবার প্যান থেকে ছেড়ে আসা পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, আমার মোচাটা কিন্তু প্রায় রান্না শেষ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দেখুন, প্যানের গা ছেড়ে আসতেছে। আমি কমপক্ষে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে মজাদার মোচা ঘন্ট রেডি।
দুপুরবেলা গরম ভাতের সঙ্গে জমে যাবে এই মোচা ঘন্ট। এতটাই মজার ছিল যে আপনাদের আমি বোঝাতে পারবো না। তবে মোচা ঘন্টের ভিতরে আপনারা গরম মশলাটা দিবেন না। মোচার নিজস্ব একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা কিন্তু ভীষণ ভালো লাগে। গরম মশলা তো সব কিছুতে আসলে যায় না। আর আপনারা যদি দিতেও চান তাহলে দেখা যাচ্ছে গরম মশলা ঘি টি দিয়ে ওটা একটা আলাদা স্বাদ। তবে আমার কাছে গ্রামীণ রান্না এটাই বেশি ভালো লাগে, তাই আমি এইভাবে আপনাদের করে দেখালাম। আপনারাও এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।